নমস্কার বন্ধুরা, দীপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি জিভে জল আনার মতো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আম দিয়ে টক মিষ্টি ঝাল জেলি চাটনির রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আর বাঙালিরা কিন্তু শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু চলেই না, আরও তো এখন গরমকাল পড়ে গেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক টক মিষ্টি ঝাল জেলি চাটনির রেসিপিটা। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আম দুটো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমগুলোকে ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে। আমগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা গ্যাস অন করে পাত্র বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি। এবার এটাকে হাই ফ্লেমে বেশ একটু নাড়াচাড়া করে সোনালি কালার করে ভেজে নিতে হবে। যখন মৌরিটা সোনালি কালার হয়ে যাবে আর লঙ্কাটা একটু বেশ কালচে কালচে হয়ে যাবে, তখন বুঝতে হবে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে ফোড়নটা ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু মশলাটা বেশি কালচে হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। লঙ্কাটা আমার কালচে হয়ে গেছে আর মৌরিটা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেশ হালকা সোনালি কালার। এবার আমি একটা পাত্রে তুলে নেব। গ্যাস ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। পাত্রে তোলা হয়ে গেছে। এবার মিহি করে এটাকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। গ্যাস অন করে পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। দেখুন আমি একদমই কিন্তু কম তেলে এটা রান্না করব। চাটনিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটাকে এবার হালকা সোনালি কালার করে ভেজে নেব। যখন ফোড়নটা একটু সোনালি কালার হবে আর ফোড়নটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব যে আমটা আমি আগে থেকে মিহি করে কুড়িয়ে রেখেছিলাম, সেই আমগুলো এবার কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লবণ। এখানে কিন্তু প্রথমে খুব বেশি একটা লবণ কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। পরে আপনারা একটু টেস্ট করে তারপরে কিন্তু লবণটা আবার ব্যবহার করতে পারেন। এবার এটাকে হাই ফ্লেমে আমি 2 মিনিট ভালো করে একটু মিশিয়ে নেব। আমার আমটা যেহেতু দেখুন মিহি করে গ্রেট করা আছে, ঠিক সেই কারণে আমার এখানে কিন্তু ঢাকার প্রয়োজন নেই। আপনারা আমটা দেখেই বুঝতে পারছেন। যদি আপনারা মিহি করে গ্রেট না করেন তবে কিন্তু অবশ্যই একটু ঢেকে দেবেন। 2 মিনিট ভালো করে আমি এটাকে একটু রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম গুড়ের বাতাসা আর দিয়ে দেবো এখানে চিনি। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি, তার পরিবর্তে কিন্তু আপনারা গুড়টাও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন, কারণ অনেকেই একটু বেশি মিষ্টি খায়, অনেকে একটু কম মিষ্টি খায়। কিন্তু আমটা কেমন টক তার অনুপাতটা বুঝেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে হবে। এবার এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো সম্পূর্ণ ভালোভাবে বাতাসা চিনিটা গলে যায়। আর অবশ্যই কিন্তু এই সময় ফ্লেমটাকে বাড়ানো যাবে না। এটাকে কিন্তু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে করলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছু ভালো করে মিশে গেছে। দেখেই আপনারা বুঝতে পারছেন, দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে আর গলে দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। আমি এখানে 300 গ্রাম আম নিয়েছি, তার জন্য নিয়েছি 100 গ্রাম গুড়ের বাতাসা আর 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। অনেক সময় কিন্তু আম একটু টকটা একটু কোনো সময় বেশি কম হয়, তার পরিমাণটা বুঝেই কিন্তু সব ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ আমি একটু হালকা ঝালের জন্য ব্যবহার করেছি, কারণ যেহেতু একটু ঝাল মিষ্টি টক হবে, ঠিক সেই কারণেই ব্যবহার করলাম। এবার লঙ্কা গুঁড়োটা ভালো করে কিন্তু একটু প্রথমে মিশিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা আমার মেশানো হয়ে গেছে। লঙ্কা গুঁড়োটার জন্য দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে ভাজা গুঁড়োটা আমি করে রেখেছিলাম আগে থেকে, লঙ্কার মৌরি, সেই ভাজা গুঁড়োটা দিয়ে দিয়েছি। ভাজা গুঁড়োটা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, আর এই গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটাকে ঢেকে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। মশলাটা দিয়ে ঢেকে দিলে কি হয়, মশলাটা আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ঠিক সেই কারণেই কিন্তু আমি ঢেকে দিলাম।
তা আমের চাটনিটা দেখে আপনারা বুঝতেই পারছেন কী সুন্দর দেখুন জেলি জেলি হয়েছে। এটা আরও ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তাহলে আমার কিন্তু আমের টক মিষ্টি ঝাল জেলি চাটনির রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও সবার কিন্তু ভালো লাগবে। আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।